আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব হযরত ইয়াহিয়া বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দোয়া। উনি আল্লাহর নিকট দোয়া করেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহ, আপনি দুনিয়াতে রহমতের মাত্র একাংশ অবতীর্ণ করিয়াছেন। ইহার দ্বারা ইসলামের নেই মহামূল্যবান সম্পদ আমাদেরকে দান করিয়াছেন। যখন আপনি 100 রহমত অবতীর্ণ করিবেন, তখন আপনার কাছ থেকে রহমা পাওয়ার আশা করিব না কেন? এটা উনি বলেছিলেন যে হাসরের ময়দানে আমাদেরকে মাফ করবেন না কেন? 2 নম্বরে উনি বললেন, হে আল্লাহ, আপনার অনুগতদের জন্য আপনার পক্ষ হইতে সওয়াব নির্ধারিত রহিয়াছে, আর আপনার রহমত গুনাহগারদের জন্য। আমি তো আপনার অনুগত না, অসত্ত্বেও আপনার সওয়াব পাওয়ার আশা রাখি। তা হইলে গুনাহগার হইয়া আপনার রহমতের আশা করিব না কেন? 3 নম্বর বললেন, হে আল্লাহ, আপনি স্বীয় বন্ধুদের নিমন্ত্রণ করার জন্য বেহেশত প্রস্তুত করিয়াছেন। যারা আপনার বন্ধু, তাদেরকে বেহেশতে দিবেন, আর কাফেরদের জন্য ইহা হইতে নিরাশ বঞ্চিত করিয়াছেন। ফেরেশতাদের তো বেহেশত প্রয়োজন নাই, আপনিও ইহার মুখাপেক্ষী নহেন, আপনারও বেহেশত দরকার নাই। সুতরাং বেহেশত আমাদের ব্যতীত অন্য কাহাদের জন্য রাখিবেন। সুতরাং বেহেশত আমাদের ব্যতীত অন্য কাহার জন্য রাখিবেন। প্রিয় দর্শক, উনি যে আল্লাহর নিকট দোয়া করলেন, এই দোয়ার মাধ্যমে আমারও এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ তাআলার নিকট কীভাবে দোয়া করতে হয় এবং নিজের আকুতি মিনতি আল্লাহর কাছে ব্যক্ত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। জীবনের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর নিকট দোয়া করবেন, যাতে আল্লাহর রহমত পাওয়া যায়। এখানে উনি এই কথাটাই বললেন, ওনার মনের আবেগ আল্লাহর কাছে ব্যক্ত করলেন যে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন কাফেরদের জন্য, বেহেশত সৃষ্টি করলেন আপনার বন্ধুদের জন্য, আমাদেরকে আপনি জাহান্নাম দিবেন? আমরা তো আপনার গুনাহগার বান্দা, অর্থাৎ আমরা তো মুসলমান। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।